আজকে আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাব। গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া পর্যন্ত আমি কি করলাম সেটাই আজকে ভিডিওতে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো। আজকে আমরা মামি একাই বাড়িতে যাবো। যেহেতু আমরা মামি একাই যাবো, তাই ভাবলাম জামাইয়ের জন্য একটু হালকা রান্না বান্না করে রেখে যাই। অনেক দূর যেতে হবে, তাই অন্ধকার থাকতে থাকতে রান্না শুরু করে দিলাম। আজকে আমি রান্না করবো জলপাই দিয়ে পাবদা মাছের ঝোল, সোনালী মুরগির মাংস আর শিং মাছের ভুনা। তো শুরুতে আমি পাবদা মাছের ঝোলটা রান্না করে নিলাম। মাছের ঝোলের মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তরকারির মধ্যে বেরেস্তা আর জিরা গুঁড়ো দিলে আমার জামাই অনেক পছন্দ করে। এবার আমি মুরগির মাংসটা বসিয়ে দেবো। মুরগির মাংসের জন্য ভালো করে পেঁয়াজটা ভালো করে না ভাজলে মাংসের ফ্লেভারটা ভালো আসে। মশলাগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে মাংসটা ঢেলে দিলাম এবং ভালো করে মাংসটা কষিয়ে এবার আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দিলাম। এবার আমি হালকা একটু নেড়ে দেওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেবো। এদিকে অন্য চুলায় আমি শিং মাছের ভুনাটা বসিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে রান্না হচ্ছে। শিং মাছের ভুনাটা হতে হতে এদিকে মুরগির মাংসটা কষানো হয়ে যাবে। রান্নাটা হতে হতে আমাদের মামাইয়ের জন্য কিছু খাবার গুছিয়ে নেবো। আমরা যেহেতু অনেক দূরের পর যাবো, আমাদের মামাইয়ের জন্য একটু নুডলস বিরিয়ানি রান্না করে নিয়েছি আর ওর জন্য একটু ফল কলা আর হালকা একটু খাবার পানি টানি নিয়ে নিয়েছি, একটু জুস টুস এগুলো নিয়ে নিয়েছি। বাইরের খাবার আমার একদম পছন্দ হয় না। বাইরে শুধুমাত্র আমরা বাইরে কফি আর আইসক্রিম কিনে খাবো, বাদ দিয়ে বাড়ির খাবারগুলো আমরা খাবো। এদিকে খাবার রেডি করতে করতে মাছের ভুনাটাও হয়ে গেছে আর মাংস রান্না হয়ে গেছে। রান্না বান্না শেষ করে এবার আমি গোছ করতে শুরু করে দিয়েছি। আমরা 4-5 দিনের জন্য যাবো, তাই বেশি কাপড় নেবো না, অল্প করে কাপড় নেবো, কারণ বেশি কাপড়ের জিনিসপত্র নিলে ব্যাগটা অনেক ভারী হয়ে যাবে। এখন মেয়েকে নিয়ে একা একা যেহেতু যাবো, তো আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। তো এই যে আমাদের মেয়ে দুজনের কাপড় চোপড় সব গুছিয়ে নিচ্ছি। গোছানো শেষ হলে এবার আমি মেয়েকে খাইয়ে আমিও হালকা একটু খাবার খেয়ে নেবো। কোথাও গেলে আমার মেয়েটাও খাইতে চায় না আর আমারও খাইতে ভালো লাগে না। আর যেহেতু অনেকদিন পর পর বাড়িতে যাই, তাই একটা আনন্দ ভেতরে কাজ করে আর খাবারটাও খাইতে ইচ্ছে করে না। এই তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই যে আমরা বাসে উঠেছি, আমরা এখন বাসে করে স্টেশনে যাব। ওখান থেকে ট্রেনে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হব। যে ট্রেনের আর বেশি সময় নেই, রাস্তার মধ্যে জ্যামে পড়েছিলাম, তাই আর পুরো স্টেশনের ভিডিওটা, ট্রেনে ওঠার ভিডিওটা করতে পারলাম না, কারণ আমি ট্রেনে বসার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এদিকে আমার মেয়েও বলছে আম্মু আমার পেটে ব্যথা করছে। ট্রেনে ওঠার পর থেকে মেয়েটার আমার পেটে ব্যথা শুরু হয়েছে। আর ট্রেনের মধ্যে তো ওষুধও নাই যে তাকে কিনে খাওয়াবো। ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। ট্রেন চলতে চলতে একটা সময় যমুনা নদীর কাছে চলে এসেছি। আমার ট্রেন থেকে আমার যমুনা নদীটা দেখতে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন যমুনা নদীতে এখন অল্প পানি, চারিদিকে বালুচর পড়ে গেছে আর এই যে হালকা হালকা পানি, তো ভালোই লাগছে। অবশেষে আমরা রাজশাহীতে পৌঁছে গেছি। সন্ধ্যা 7:30 রাজশাহীতে ট্রেনটি পৌঁছালো। বাড়ির দাদা এসেছে আমাদেরকে নিতে। মনে করেছিলাম আমাদের রাতের রাজশাহীটা দেখাবো কত সুন্দর, কিন্তু সেটা আর হলো না। তারপরও নিজের শহরে এসেছি আর ভিডিও করব না, সেটা কি হয়? তাই শ্বশুরকে না দেখে চুপটি করে একটু একটু করে ভিডিও করলাম। এই জন্য ভিডিওটা হালকা একটু অস্পষ্ট এসেছে। এটা আমাদের রেলগেট। এই জায়গাটাতে আমার অনেক কষ্টের স্মৃতি। এখান থেকে এখন একটা আমরা চেঞ্জি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। অবশেষে আমরা রাত 10:30 বাড়িতে এসে পৌঁছালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।